মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিতর্কের ঝড় উঠেছে ক্রীড়াঙ্গনে। এর মধ্যে নতুন বিতর্ক, কলকাতা নাইট রাইডার্স যে তাকে 9 কোটি 20 লাখ রুপি বা প্রায় 12 কোটি টাকা দিয়ে কিনেছিল, সেই টাকার কি হবে? বাংলাদেশি পেসার কি এই টাকা পাবেন? যদিও চুক্তি বাতিলের পেছনে টাইগার পেসারের ব্যক্তিগত কোনো ভূমিকা নেই, সে কারণে অনেকের মনে হতে পারে তিনি এই টাকা পাবেন, কিন্তু না, তিনি কোনো ক্ষতিপূরণ পাবেন না। এর নৈপথ্যে রয়েছে আইপিএলের বীমা পলিসি। আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ব্যাপক দর কষাকষির পর 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। তবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এমন অভিযোগ এনে বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেয় কেকেআর। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন নির্দেশনার পেছনে ছিল দেশটির কিছু উগ্রপন্থী নেতার ধামকি। মুস্তাফিজকে না নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিল তারা। ফিজ বাদ পড়ার পেছনে কোনো শৃঙ্খলা ভঙ্গের কারণ নেই, কিংবা স্বেচ্ছায় আপিলে না খেলার সিদ্ধান্তও নেননি তিনি। তাহলে পাওনা টাকা কেন পাবেন না তিনি, সেটা নিয়ে আলোচনা চলছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আইপিএলের বিদ্যমান বীমা কাঠামোর কারণে এক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ নেই মুস্তাফিজের চুক্তি বাতিল ঘিরে খেলোয়াড়দের অধিকার নিয়ে প্রশ্ন উঠলেও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বর্তমান আইপিএল বীমা কাঠামোর আওতায় ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ খুবই সীমিত। পিটিএকে নাম প্রকাশে অনিচ্ছুক এক আইপিএল কর্মকর্তা বলেন, আইপিএলের সব খেলোয়াড়দের বেতন বীমাকৃত। বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে সাধারণত ক্যাম্পে যোগ দেওয়ার পর বা টুর্নামেন্ট চলাকালে চোট পেলে ফ্র্যাঞ্চাইজি অর্থ পরিশোধ করে। সাধারণত বীমা থেকে সর্বোচ্চ 50% পর্যন্ত পাওয়া যায়। তবে মুস্তাফিজের বিষয়টি সাধারণ বীমার শর্তের মধ্যে পড়ে না, কারণ তাকে চোট বা ক্রিকেটীয় কোনো কারণে নয়, বরং প্রশাসনিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে চুক্তিগত কেকেআরের মুস্তাফিজকে কোনো অর্থ পরিশোধের বাধ্যবাধকতা নেই। ওই সূত্র আরও বলেন, বীমা দাবি করার ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি অন্তর্ভুক্ত নয়, তাই কেকেআরের 1 টাকাও দেওয়ার কোনো আইনি দায় নেই। বিষয়টি দুঃখজনক হলেও মুস্তাফিজের সামনে একমাত্র পথ হতে পারে আইনি লড়াই। আর আইপিএল ভারতীয় আইনের আওতায় পড়ে। কোনো বিদেশি ক্রিকেটারই সাধারণত এ ধরনের পথে যেতে চান না, কিংবা কোর্ট অফ আরবিট্রেশন পর স্পোর্টসে যাওয়ার ঝুঁকি নেন না। যেহেতু আইপিএল ভারতীয় প্রতিযোগিতা এবং ভারতের আইনের এখতিয়ারের মধ্যে পড়ে, তাই কোনো বিদেশি ক্রিকেটারকে এই মামলা করতে হলে বিস্তর আইনি ঝামেলার মধ্য দিয়ে যেতে হবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক অবনতি হয়েছে, তাই হয়তো মুস্তাফিজও চাইবেন না এই ঝামেলায় জড়াতে। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম।